আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদেরকে আমি আজকে একটা মুরগির মাংস এবং সবজি দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি দেখাবো। তো আপনারা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। তো এই তো আমি সবজিগুলো কেটে রেখেছি, তাই একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফুলকপি, পাতাকপি এবং একটা শসা, কয়েকটা আলু নিয়েছি আমি, নতুন আলু। আর এখানে দুটো কাঁচা টমেটো আমি কেটে রেখেছি, একটা ছোট্ট একটা গাজর কেটে রেখেছি, আর দুইটা দেখুন এখানে পোলাওয়ের পাতা আমি নিয়ে নিয়েছি। তারপরে কয়েকটা আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো আজকে আমি এগুলাই খিচুড়িতে দিয়ে রান্না করব। তো আপনাদের দেখাচ্ছি পরে কি করলাম। তো সবগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে আপনাদের যদি আরও অন্য কোনো সবজি থাকে আপনারা অ্যাড করতে পারেন। তা আমার কাছে এগুলো ছিল, তাই আমি এগুলো দিয়ে অ্যাড করে দিলাম। তো এই তো এখানে আমি মশলাগুলো নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, দালচিনি আর ছোট এলাচ, লবণ, আপনার এই পেঁয়াজ, মরিচ, সবগুলো আমি মশলা একটা প্লেটে সাজিয়ে নিলাম, ওটাই আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে আমি এখন সবগুলো সেই সবজিটাই ঢেলে দিচ্ছি। তো এখানে একটু আমি পানি দিয়ে এটা ধুয়ে দেব, ধুয়েই রান্নাটা চাপিয়ে দিব চুলায়। তো এই তো আমার এখন সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে তেল দেব, সয়াবিন তেল দিয়েই এখন জাল করে নেব কিছুক্ষণ। জাল করার পরে জাল করার পরে আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে নেব। তো এই তো আমি সেই বাকি উপকরণের একটা উপকরণ হচ্ছে সিদ্ধ চাউল, যেটা দিয়ে আপনারা ভাত রান্না করে খান, ঠিক ওই চাউলটা। তো আমি এখানে 1.5 পট পরিমাণ চাউল নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটাই এখন আমি দেব। দেওয়ার পরে এখন আমি এটা কিছুক্ষণ নাড়বো, মানে এই তরকারির সঙ্গে এই চাউলটা আমি ভালো করে মিক্স করে নেব। এই তো এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম করলে এখানে ডাল দেওয়া যাবে। তো এই তো আমার চাউল আর সবজিটা মানে হাফ পরিমাণের চাউল সিদ্ধ হয়নি, কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মুসুরির ডাল দেব। তো আপনাদের কাছে যদি অন্য কোনো ডাউল থাকে, যেমন মুগ ডাউল, বুটের ডাউল, আরও খেসারির ডাউল, তারপরে অ্যাঙ্করের ডাল, যা থাকে আপনারা তাই দিবেন। তো আমার কাছে শুধু মনে হলো যে মুসুরির ডাল দিয়ে খাই আমরা, কারণ আমার ছেলে মেয়ে, আমি দুপুরে এগুলো হবে খাওয়া, কারণ আর কেউ নাই যে বিশেষ কেউ যে আমাকে ওগুলো দিতেই হবে। তো আপনাদেরও খুশি যদি ঘরে আপনাদের এরকম থাকে, যা থাকবে তা দিয়ে এরকম একটা সবজি খিচুড়ি রান্না করে খেতে পারবেন। তো এই তো আমার সেই ধুয়ে রাখা মুসুরির ডালটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, কারণ মুসুরির ডাল সবার আগেই সিদ্ধ হয়ে যায়, তাই পরে দিয়েছি। তো এই তো আমার মুরগির মাংস আমি আগেই রান্না করে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা আমি রেখে দিয়েছি যে খিচুড়িতে দেব। তো অবশ্যই এই মাংসটাও দিবেন। মাংসটা দিলে এখানে আপনি সব ধরনের মাংসই ব্যবহার করতে পারবেন, গরুর মাংস, মুরগির মাংস, আপনাদের কাছে যা থাকবে তাই। তো আমার কাছে শুধু মুরগির মাংস ছিল, তো ওটাই আমি আজকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন সুন্দর করে নেড়ে দেব পুরো খিচুড়িটা। এখন সুন্দর করে মিক্স করে দেওয়ার পর আমি ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন কি পরিমাণে সিদ্ধ হয়েছে। তো তারপরে আমি এখানে সেই পোলাওয়ের পাতাটা ধুয়ে ছোটো করে কেটে রেখেছিলাম, ওইটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ঢেকে দেওয়ার পরেই তো তুলে ফেললাম, আবার ঢাকনাটা তুলে ফেলে দেখিয়ে দিচ্ছি যে এখানে কোনো পানি নেই, পানি একদম শুকিয়ে গেছে। তো এখানে আমি গরম মশলা গুঁড়ি করে রেখেছিলাম, ওগুলোই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি ধনেপাতা কুচনো দিয়ে দেব। ধনেপাতা কুচনো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রাখার পরে আমি আর কিছুক্ষণ
রান্না করব চুলার দমটা একদম কম করে দিয়ে রান্না করতে হবে, নয়তো নিচে আবার পুড়ে যেতে পারে। তো আমারটা আলহামদুলিল্লাহ পুড়ে নেই, তবুও আপনাদেরকে সাবধান করে দিলাম। তো এখন আমি এই তো নেড়ে দিচ্ছি তলপর করে দেওয়ার পরে আর আমি জাল করব না, কারণ হয়ে গেছে। ধনেপাতাটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছিল, তো আর দরকার নেই এটা রান্না করার। বেশি রান্না করতে গেলে আবার পুড়ে যেতে পারে। পানি একদম শুকিয়ে গেছে দেখুন। তো আমি এখন এটা নামিয়ে রুমে নিয়ে যাব। রুমে নিয়ে গিয়ে একটা প্লেটে করে পরিবেশন করে আপনাদের দেখাবো। এই তো আমি পরিবেশন করতে যাব এখন, একটা প্লেটে করে উঠিয়ে আপনাদের সুন্দর করে সাজিয়ে দেখায় দিব কীরকম দেখতে লাগে এবং খেতে। তো খাওয়ার সময় তো আমরাই বলতে পারবো কেমন স্বাদ, আপনারা বলতে পারবেন না। তো দেখুন, এই তো আমার ভাতটা অনেক সুন্দর ফুটে গেছে, এটাকে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা যদি না বুঝেন, ঠিক এভাবে একটু আঙ্গুলের মাথায় চাপ দিয়ে দেখবেন ভাতটা কীরকম ও ফুটছে ভাতটা। তো এই তো হয়ে গেল আমার রান্না শেষ। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন সবাই। এই তো সেই প্লেট সাজিয়ে রেখেছি সবার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।